তো গুড মর্নিং সবারই, সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। তো আমি আজকে সকাল থেকে তোমরা লোকে শেয়ার করবো, দেখালে কতটুকু শেয়ার করতে পারি। আর এদিকে দেখো আমি রেডি হয়েছি, কারণ আমি ডিউটি গেছিলাম। ওইখানে যাই আমার শরীরটা এত খারাপ হয়েছে, তার লাগে আমি আবার ঘুরে বাইতে আয়া পড়ছি। আইসেরা ভাবলাম যে বাইরে যেহেতু আয়া পড়ছি কাজ টাজ করি। আর বাইরের ওয়েদার এতটা খারাপ, মনে হইতেছে বৃষ্টি হবে, যায় না আমার মোবাইলে, তোমরা বুঝতেছো কিনা। আর যারা মনে করো আমি কাজ করি না, তারা দেখো তো আমি কত কাজ করি। তোমরা কেটে যে আমি কাজ করি না, আমি বুঝি না। আমার কাজটি কি তোমরা কইরা দিয়ে দাও কত। তারপরে এদিকে আবার আমি কাপড় চোপড় দিলে অনেকটা পরিমাণ ঠান্ডা কুয়াশা, মানে বৃষ্টি হালকা হালকা পড়তেছে, তাও মানে অন্যদিকে হয় কিনা জানি না, বাট আমরা এদিকে হইতাছে মানে কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে। তারপরে আমি এবার কিছুক্ষণ কাপড় কাজ টাজ করে এবার টিফিন খাই লাইতেছি, রুটি আর মাংস খাই লাইতেছি আমি। তো আমার না শরীরটা এত খারাপ, আজকে যাবতীয় 1 মাস ধরে আমার শরীরটা খারাপ। মানে আমি শুধু ডাক্তারের কাছে যাই না, শুধু ওষুধ খাইতে লাগবো দেখিয়া। আর আমি বেশিরভাগ মানে বড়ি যাওয়া খাইতে পারি, কিন্তু ফাইল আমি খাইতে পারি না। কিন্তু ডাক্তারও এমন যে ফাইলই আমার দিয়া দেয়। তার লাগে আমার কিন্তু অ্যাকচুয়ালি যে অবস্থা রয়েছে, আমার ডাক্তার দেখানোটা খুব দরকার, কিন্তু আমি দেখাইতেছি না, কারণ আমার ওষুধ খাওয়া লাগবে দেখিয়া। আগে আমি ওষুধ বেশিরভাগ আমার ওষুধ জানলা দিয়ে পাওয়া যেত। আমার বাবা অনেক বিশ্বাস করে না আমি ওষুধ খাই, এই কথাটা বিশ্বাস করে না, কিন্তু খাই আমি আগের মতো না। তো তো আয়া বলছি ঘুমাইতাম। ভাবছিলাম ঘরটরটি গুছামু, ভাবতে গিতা ভাবতে তো আর টাকা লাগে না। তুমি ভাবতে থাকো যে কোনো সময় যে কোনো কিছু ভাবতে থাকো, ভাবতে টাকা লাগে না। তাই আমিও ভাইবা লাই কোন সময় কিতা। তো ভাবছিলাম ঘরটরটি গুছামু, কিন্তু ওখানে আমার মুড চেঞ্জ হয়ে গেছে। খাওয়ার পর আমার একটা হালকা একটা আলিশা হয়ে গেছে, এখন ঘুমাইতে ইচ্ছা করতেছে। এখন বাজে 10টা 33। তো আমি একটু ঘুমামু। ঘুমের থেকে উঠতে দেখি কি র‍্যাপ করি, ঘরের অবস্থা দেখলে কুকুর আইতো না আমার ঘরে। এমনি আজকে আমার সারাদিন ভালো লাগতেছে না। সারাদিন সকাল থেকে অনেক দিন ভালো লাগতেছে না, কারণ আজকে ভোরবেলা স্বপ্ন দেখছি আমার মা আমার খুব ফিট আছে, একদম ভোরবেলা স্বপ্ন দেখছি যে ফিটা দিছে আমারে। তো এটা এটা বাবার কিছু না, কারণ আমার মা ভুল করলো অন্য আমার আমাদের মারে, সত্যি কথা যেটা। আমি আমি বড়, কিন্তু ফিটা আমি বেশি খাইছি বা অন্য খাই। তো আজকে কার লগে জানি ঘটনাটা হইলো, আমার ভাই মানুষ এখন নিজের লগে নিজে দেখলে পরেরও নাকি। কার লগে জানি ঠাকুর জানে যে ফিটা দিছে, বেতালা ফিটা দিছে। তো ঘুমাই। আমার না খুব আলিশা লাগে, কিরে জানি আমি এমন হয়ে গেছি। আমার আমার ওখানে রান্না করে খাইতে ভালো লাগে না, শুধু মানে খাওয়া লাগবো থেকে খাই। কিন্তু আমার গদ্দরা তো নোংরা খাইতে না, কারণ আমার মেয়ে গদ্দর নোংরা পছন্দ করে না, টিপটা পছন্দ করে। তো গদ্দর নোংরা খাইতে না, কিন্তু আমি খাই, মানে রান্না করে খাইতে আমার ভালো লাগে না। কেউ যদি রান্না করে দিত, ও সেটা ব্যাপারটাই আলাদা আসতো, যে কেউ রান্না করে দিত আমারে। আমি আগের একটা ঘটনা তোমরা মানে আগের কিছু ঘটনা তোমরা শেয়ার করি, মানে কয়েকটা। আগে আমি যখন মানে কোনো ডিউটি টিউটি করতে বাড়ি থাকতাম, তো আমি মানে সব সময়েরই একটা আলিশা, মানে অক্ষরে এক প্রকারের আলিশা, তখনকার আরেক প্রকারের আলিশা ছিলাম। মানে অক্ষরে বুঝাইতে পারি যে আমি ডিউটি করি, বুঝাইতে পারি তখনকার কিনা জানি। আগে আমার স্বভাব আসলো, আমি যাই একটু আটু মানে এরকম রান্না করতে গেলে দাগ টাগ লাগে না বাসন টাসনে, আমার স্বভাব আসলো আমি জমাই থিয়ে রাখতাম, ভিজে ভিজে থিয়ে রাখতাম, এরকম তাক 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 জমা রাখতো। কাপড় চোপড় বালতির ভিতরে গুজিয়া বাথরুমে নিয়ে থিয়ে রাখতাম। আর আমার মা আইতো, বেড়াইতে আইতো। আমার মা দেখতে যেমন সুন্দর, আমার মার কাজও সুন্দর। তো যেদিনকে বেড়াইতে আইতো, যেদিনকা শুনতাম আইতো, হাইরে সারাদিন আমার কাজ করতে করতে পুরা ফিটফাট। আর আমার যে বাড়ি থাকতাম ওই বাড়ির মানুষ বুঝ জ্বালাইতো যে হ্যাঁ আজকে মা আইবো, বুঝ জ্বালাইতো। তো আমি মানে খুব ফিটফাট করে রাখতাম। তাও আমার মা এখন তো আয় না, তখন তো আইতো। আমার মা করতে যে খুঁজে কাজ বার করতো আর বকতো, শুধু বকতো। আর সবাই হাসতো বা বকতো, আর আমি তো ডরে একদম বিছাইয়া থাকতাম। মানে এত সুন্দর করে কাজ করে রাখতাম, তাও সিবা সাবার থেকে করতে জানি কাজ করে কাজ বার করে রাখতো। মানে এরকম আছে স্বভাবটা, কিন্তু আমার আগে থেকে স্বভাবটা চেঞ্জ হয়েছে। মানে আমার আগে স্বভাবটা নাই, কিন্তু এখন আমার স্বভাব হয়েছে আমি রান্না করে খাইতে পারি। আর তখনকার আমি মানে রান্না করতাম না এমন কোনো রান্না নাই। আগে আমি বাড়িতে অনেক কিছু বানিয়ে খেতাম, আমি যেমন লুচি সুজি, এগ রোল, বার্গার, চপ, চাউমিন, মানে আস্তে আস্তে ডিম দিয়ে চপ, আমি ওইসব আমি আগে বাড়িতে বানিয়ে খেতাম। সত্যি কথা আমি মানে বাজার থেকে কমই খাইতাম, মানে বাড়িতেই মানে মোবাইল দেখে দেখে অনেক কিছু বানিয়ে খেতাম আমি। কিন্তু অক্ষণ জানা অক্ষণ আমার ভাত যে খাবো আমি রান্না করে, ওইটাই আমার ভালো লাগে না। মানে আরো মানে কেমন জানি লাগে। আমি রান্না করতে করতে, সত্যি কথা রান্না করতে করতে আমি ঘুমাই গেছি 2-3 দিন। আমি যে মরছি না, এটা মনে ভগবানে আসে না দেখে মরছি না, নাহলে যে অবস্থা আমি রান্না বসাই দিয়ে ঘুমাই গেছিলাম মরণের কথা। কিন্তু তারপরে মানে প্রায় সময় আমি রাত্রে না খাইয়ে ঘুমাই যাই গা। মানে এটা আমার একদম খারাপ খারাপ একটা অভ্যাস হয়ে গেছে, আমি যা কইতাম। মানে আমি তোমার রান্না করতে পারি, যেমন আমি দেখো আমি কই আমি কি পারি না। অ্যাকচুয়ালি আমি পায়েস রান্না করতে পারি না। আমার হাতে পায়েস খাওয়ান আর তুমি যাও ভাত খাওয়ান, মানে ফিন্দি যাও ভাত খাওয়ান একরকম তোমার মনে হইব। আর আমি রুটি বানাতে, হ্যাঁ রুটি আমি খুব নরম করে বানাতে পারি, কিন্তু গোল করতে পারি না, আমার রুটি ম্যাপের মতো হয়ে জায়গা। তারপরে আমি কোনো পিঠা বানাতে পারি না, মানে পিঠা আমি কোনো রকমের পিঠে বানাতে পারি না। কিন্তু আমি রান্না করতে পারি। আমি 100 জনের রান্না করলে আমি 100 জনের রান্না করতে পারবো। আর আমার রান্নার একটা স্বাদও হয়। মানে পূজার রান্না অনেক জনের রান্না করতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস আমি যেটি পারি তোমরা এটি পারতা না। বলতে আমি মানুষের রাগাইতাম পারি, কিন্তু রাগ ভাঙাইতে পারি না। আমি গুছাই না কাম বিগড়াইতাম পারি, কিন্তু কালটা আমি গুছাইতাম পারি না। তারপরে মানে আমি মানে আকাম আকাম যেটি মানে যেটি কোনো কাজ নেই, এইসব আমি খুব ভালো করতে পারি। কিন্তু মানে আমি গুছাই কোনো কাজ করতে পারি না। অ্যাকচুয়ালি আমি আমার বাড়ির থেকে আমি বড়, কিন্তু আমি আমার সবাই প্লাস আমিও কমু। আমি ছোট হইলেই ভালো হইতো, আর আমার মেজো বোন বড় হইলেই ভালো হইতো, কারণ তার মধ্যে যে ট্যালেন্ট আছে একটা বড় বোনের মানে মতো। আর আমি আমার যে কে ভগবানের বড় বানাইছে আমি জানি না।
তো আমি কইতাছি আমার আমার মানে হাসিও পাইতাছে। তো যাকে অনেক কথা অনেক ফেরি করছি। আজকে আর কিছু শেয়ার করতে আমরা গদ্দর বিকালে উঠতে পারলে গুছাবো আর গুছাইতে হইব, কারণ বোন আর মামি মাইবো গুছাবো, নাহলে বই আয়া দেখলে ফিট হয়ে যাবো। কারণ কালকে আমি বাড়িতে আসলাম না, বোনের বাড়িতে আসলাম, তাহলে গটর কিছু গুছানি হয়েছে না, তো গুছামো। আগে ঘুমাই তো লই তারপরে। আর আমি ঘুম ফাঁকলে একটা মানুষ, আমি ঘুমে এত ভালো লাগে। কেউ যদি কয় যে তুমি ঘুমাও কিছু খাওয়া টাওয়া লাগবে না, উফ, আমার থেকে খুশি কেউ নেই। তবে হ্যাঁ, আমি আছে না, আমি মানুষের বুঝাইতাম পারি। হ্যাঁ, এটা একটা ট্যালেন্ট আছে আমার মধ্যে, ভগবান দিছে। আমি মানুষের মানে তুমি যে এত খারাপ পরিস্থিতির মধ্যে আছো, আমার শুনতে ভালো লাগতেছে না তো, কিন্তু আমি ধৈর্য ধরে শুনবো। আমি তোমার কষ্টটা শুনবো, বুঝবো। আমার ক্ষতি হয়ে যাক, আমার ক্ষতি হয়ে যাক, তাতে কিছু না, কিন্তু আমি তোমার কথাটা শুনবো, তোমার আমি বুঝাবো। বাট আমি বুঝি না। আমি কেন যে বুঝি না, আমি দেখা যায় এক সময় একই জিনিস আমি তারা বুঝাইছি, তারা ওইভাবে চলছে, তারা ঠিক হয়েছে, কিন্তু একই জিনিস আমি বুঝি না, কেন জানি আমি বুঝি না। আমি মানুষকে বুঝাইতে পারি কিন্তু বুঝি না। যেমন দেখো, মানে আমার মধ্যেও কিছু স্বভাব আছে। যেমন আমি আমি ভাত না খাই থাকতে পারতাম, কিন্তু টিফিন না খাই আমি থাকতে পারতাম না। মানে এখন তো আমার রান্না করে খাইতে ভালো লাগে না, তোমরা কইছি। একটা সময় গেছে আমি 3-4 রকমের টিফিন ছাড়া আমি টিফিনই খাইছি না। আর ধরো আমার টিফিন নাই, ধরো টিফিন ঘরে নাই, এরকম আছে না, অনেক সময় কম থাকে, অনেক সময় টিফিন নেই। আমার কান্না কেটা দেখে আমি অক্ষণ, আমার তুমি ভাত দিও না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার টিফিন দিও লাগবো। আমি টিফিন না খাইয়ে থাকতে পারি না। আমি টিফিন না খাইয়ে থাকতে পারি না, কিন্তু ভাত না খাইয়ে থাকতে পারি। আমার টিফিন না থাকলে আমার কান্না করে। মানে আমি বুঝি না, মানে সত্যি কথা যেটি আমার বোঝার দরকার আমি বুঝি না, কিন্তু আমি মানুষের বুঝাইতে পারি। তো অনেক বকর বকর করে টাটা।